গতিপথের তিনটা সূত্র তো হচ্ছে ইয়া যে দিছিল নিউটনের নিউটনের। গ্যালিলি। আচ্ছা, আমরা ওই ফর্মাল পড়াশোনাতে একটু যাব একটু পরে, বুঝছো, বাট আমরা একটু দেখি। আমরা এই যে কয়েকটা ফর্মুলা শিখছিলাম না, যে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সরি, হ্যাঁ, তাহলে এস ইকুয়াল টু কি ছিল? ইউটি। ইউটি প্লাস এগুলো ইউ এর পরিচয় কি বলো? আদিবেগ, তার টি মানে সময়, হচ্ছে ত্বরণ, তো এইগুলো প্রুফ এস করার সময় আমরা যেমন পড়ছিলাম, একটি বস্তু ইউ আদিবেগে টি সময় অতিক্রান্ত করার পরে এস দূরত্ব অতিক্রম করলো এবং তার বেগ ভি প্রাপ্ত হইল, ঠিক আছে? এবং হুম, সময় কত লাগলো? টি। সো টি সময়ের পরে আর কি তার ভি বেগ হইছে আর দূরত্ব অতিক্রম করছে সে এস একক। সো এটা, এবং কত ত্বরণে চলছে সে? এ ত্বরণে চলছে। তার মানে তার বেগ বৃদ্ধি হয়েছে প্রতি মিনিটে কত? প্রতি সেকেন্ডে এ করে, বুঝছো? জি। আচ্ছা, সো এইগুলো আমরা পড়ছিলাম। এইটা একটা পড়ছিলাম। আর কি ছিল সেকেন্ড ফর্মুলাটা? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস কত? টু টু এ এস, এস। তারপর থার্ড ফর্মুলাটা কি ছিল? ভি ভি ইকুয়াল ইকুয়াল টু টু, ইউ প্লাস এটি, রাইট? জি, চার। আর একটা কি ছিল? এস ইকুয়াল টু ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, টু ইন্টু টি। আর কি ছিল? তা ছিল নাকি? এগুলাই। একটা আচ্ছা, সূত্র ছিল। সো আমাদের পাঁচটা পাঁচটা রাশি, তাই না? এস, ইউ, ভি, এ, এ টি, তাই না? হ্যাঁ, হ্যাঁ, সুভাত। ওকে। তো পড়ছিলাম না। ওকে, তো পাঁচটা রাশির মধ্যে মানে চারটা গিভেন থাকে আর একটা ফাইন্ড আউট করতে হয়, অথবা তিনটা গিভেন থাকে। মানে আমাকে দেখো একটা এখানে কয়টা কয়টা রিলেটেড আছে? তিনটা, ভি ইউ টা, এস, রাইট? ভি ইউ হ্যাঁ, এস, তার মানে আমার এই দুটো টাইম নাই। তার মানে চারটা ভেরিয়েবল থাকে প্রত্যেকটা ইকুয়েশনে। কয়টা ই আছে? চারটা করে, চারটা, ঠিক আছে? তার জি। মধ্যে তিনটা দেওয়া থাকে আর আরেকটা বের করতে হয় আমাকে। সো এটাই। তো কোন চারটা দেওয়া, মানে আমার চাইছে কোনটা আর কোন তিনটা দেওয়া আছে, সো এর উপর বেস করে আমরা ইকুয়েশন চুজ করি এই চারটা। হ্যাঁ, আচ্ছা, তো এইটা গেল। আর আমরা আরেকটা তম সেকেন্ডের সূত্র জানি কিনা? টি তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ভুলে গেছি, মেবি টু, ইউটি প্লাস হাফ টুয়াইস। দাঁড়াও, সময় আমি বলে দিচ্ছি। সো টি সময় মানে টি তম সময়ে অতিক্রান্ত দূরত্ব হবে দুই দ্বিতীয় সেকেন্ডে আর দুই দুই সেকেন্ডে, দুই কথাটা কিন্তু আলাদা, হ্যাঁ? সো 2 সেকেন্ড হচ্ছে এই যে ওই প্রথম সূত্রটা দিয়ে, আর 2তম এটা সেকেন্ড হচ্ছে ইউ যেটা। প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। ওকে। জি, ওকে। আর এটার আরেকটা মানে যে বেসিক ফর্মুলাটা সেটা হচ্ছে এস টি টি এইচ, মানে হইতেছে এস টি তম সেকেন্ডে কত? এস টি মানে ওই যে এইটা এইটা মাইনাস কত? টি মাইনাস ওয়ান মাইনাস তো। এস টি মাইনাস ওয়ান, বুঝতে পারছো? জি, ওকে। আচ্ছা, তো এইটা এইগুলো ছিল ফর্মুলা। এখন আমরা উচ্চতার দিকে এই সেম ফর্মুলাগুলো গতিবিদ্যার, এই ফর্মুলাগুলো কোন দিক শর্ত আছে, এগুলো কখন অ্যাপ্লিকেবল বলো তো? একদিকে অ্যাপ্লিকেবল, ওয়ান ডাইমেনশনাল ফর্মুলা এগুলো। এগুলো কি? ওয়ান ডাইমেনশনাল ফর্মুলা। সো ওয়ান ডাইমেনশনাল ফর্মুলাগুলো একটা দিকেই অ্যাপ্লিকেবল, রাইট? জি, ওকে। সো এখন আসো আমরা যদি উপরের দিকে, আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল অ্যাক্সিস নিয়ে কাজ করি, তা আমরা তো এস ইউ এ টি এস এগুলো আমরা হরাইজন্টালি চিন্তা করতাম। হরাইজন মানে কি বুঝি? হরাইজন মানে আনু, আনুভূমিক। সো এটা আমাদের হরাইজন ছিল। ওকে। আর হচ্ছে এখন আমরা যদি ভার্টিক্যালি চিন্তা করি জিনিসটা, তাহলে কি হবে গোলাপ, বলো? হ্যাঁ, সো ভার্টিক্যালি ভার্টিক্যালি চিন্তা করলে আমার এদিকে আমার এস কে রিপ্রেজেন্ট করব আমরা এইচ দিয়ে, ঠিক আছে? সো ধরো কোনো একটা অবজেক্ট আমার এখানে আছে, আমি উপরের দিকে ছুঁড়ে মারছি, ঠিক আছে? উপরের দিকে আমি যদি ছুঁড়ে মারি তাহলে ইউ আদিবেগে মারছি এবং সে উপরের দিকে আর উপরে এরকম ভার্টিক্যাল সিনারিওতে তোমার একটা জিনিস অলওয়েজ বলা থাকে বাট এটা হিডেন থাকে, দ্যাট ইজ তুমি যেহেতু উপরের দিকে পৃথিবীতে আসছো ছুঁড়ে মারছো, তাহলে আমাদের এই যে এখানে একটা আর্থ আছে, রাইট?
জি। তো আর্থ অলওয়েজ কি করে, আর্থের অ্যাক্সেলারেশন কোন দিকে, অলওয়েজ নিচের দিকে। সো অবজেক্টের অ্যাক্সেলারেশন অলওয়েজ কিন্তু বলা থাকে দ্যাট ইজ নিচের দিকে জি, ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো এইরকম এটা কিন্তু হিডেন বলাই থাকে, কোনো বস্তু যখন উপরে মারছো বা নিচে পড়ছে এই টাইপের কাহিনী থাকে তখন আমাদের বুঝে নিতে হবে এটা, ঠিক আছে। ওকে, জি। সো উপরের দিকে মারলে কি হয়, তুমি গ্রাউন্ড থেকে যখন মারো তখন কি হয় বলো তো। গ্রাউন্ড এখানে, এটা আমাদের গ্রাউন্ড, গ্রাউন্ড থেকে আমি উপরের দিকে মারছি, তাই ইউ আদি বেগে উপরের দিকে যাবে 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 যাবে, একটা মোমেন্ট পরে সে কিন্তু আবার নিচের দিকে পড়া শুরু করে, রাইট। সো জি। এই পয়েন্ট আমি ধরলাম এইটা তার কি, এই যে পয়েন্টে এটাকে বলে তার ম্যাক্সিমাম পয়েন্ট, এটা কি তার ম্যাক্সিমাম পয়েন্ট। সো ম্যাক্সিমাম হাইট বলতে পারো। সো ম্যাক্সিমাম হাইটে সে পৌঁছানোর পরে কি হয়, আবার রিটার্ন করে নিচের দিকে, বুঝতে পারছো। জি। তো এই যে ম্যাক্সিমাম উচ্চতা সেটাকে আমরা একটা স্পেশাল নোটেশন দেই, সেটা হচ্ছে ক্যাপিটাল এইচ। ক্যাপিটাল এইচ মানে কি, ক্যাপিটাল এইচ এর পরিচয় কি, সর্বোচ্চ উচ্চতা। সর্বোচ্চ উচ্চতা, রাইট। আচ্ছা কিউবয়েড। আচ্ছা, আর একটা তাহলে উপরে উঠতে একটা টাইম লাগে, সর্বোচ্চ উচ্চতায় উঠতে প্লাস নামতে একটা টাইম লাগে, সেই সেটাকে কি বলে। বিচরণকাল টি, বড় হ্যাঁ, হাতের টি। হ্যাঁ, সো বিচরণকাল, বিচরণকাল টি, বিচরণকাল ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি দুইটা টাইমের সমন্বয়ে গঠিত, একটা কি টি আপ প্লাস একটা টি টি ডাউন। টি ডাউন, রাইট। সো ওকে, অ্যান্ড এটা হচ্ছে টি আপ অ্যান্ড টি ডাউন ইজ সেম, ওকে। জি। অথবা মানে এই কিছু কেসে সেম হয়, কিছু কেসে হয় না। সো আমরা স্পেসিফিকলি আর বলতেছি না যে এটা টি আপ অ্যান্ড টি ডাউন সেম, ওকে। যেমন যদি সমুদ্র তো অতিক্রম করে, যে একটা বস্তু এই পর্যন্ত যে আবার এই পর্যন্ত আসছে, তাহলে কি এখানে কি এই সিনারিওতে টি আপ অ্যান্ড টি ডাউন কি সেম, ওকে। জি বাট ভাই। যদি এমন হয় একটা বস্তু এখান থেকে উপরে উঠছে এতটুকু, বাট নামছে সে এতটুকু, হইতে পারে না, হ্যাঁ। সেক্ষেত্রে কিন্তু টি ডাউন গ্রেটার, ওকে, জি। টি আপ কিন্তু লেস, ঠিক আছে। সো এরকম হইতে পারে কিন্তু। তো আমরা স্পেসিফিকলি তখনই বুঝবো টি আপ অ্যান্ড টি ডাউন সেম, যখন আমাদের কি থাকে, হাইটটা সেম থাকে, ঠিক আছে। জি ভাইয়া। সো ভার্টিক্যাল সিনারিওতে আমাদের কিছু ফর্মুলা ছিল, এই যেমন এই যে সর্বোচ্চ উচ্চতার, মনে আছে তোমার। হ্যাঁ, সর্বোচ্চতা হচ্ছে 2u/g। সর্বোচ্চ উচ্চতা, সর্বোচ্চ উচ্চতার ফর্মুলা কি ছিল, এইচ ইকুয়াল টু হচ্ছে ইউ স্কোয়ার বাই 2g, ওকে। নেক্সট হচ্ছে এই যে তোমার বিচরণকালের যে ফর্মুলাটা, এটা যদি উপরে এবং নিচে আসতে টি আপ অ্যান্ড টি ডাউন যদি সেম হয়, তাইলে ঠিক আছে, তাইলে বিচরণকালটা কি হবে, বা পর্যায়কাল বলতে পারো, ওকে। বিচরণকাল ক্যাপিটাল টি ইকুয়াল টু হচ্ছে 2u/g, তুমি উল্টা করে বলে ফেলছো, বলে ফেলছি, জি। ওকে। আচ্ছা, এই ইউ এর পরিচয় কি ছিল, ইউ এর পরিচয় আদি। হচ্ছে ইউ এর পরিচয় হচ্ছে তোমার ভার্টিক্যাল যে বেগটা ছিল সেটা, ভার্টিক্যাল বেগ। ভার্টিক্যাল আদিবেগ, ঠিক আছে, ভার্টিক্যাল আদিবেগ, ওকে, তাই কিনা, জি। ভার্টিক্যাল যে আদিবেগ সেটা, ওকে। আচ্ছা, তারপরে আসো এখন আমরা কিছু স্পেসিফিক কেসে তোমার গতিবিদ্যার সূত্রগুলা একটু অ্যাপ্লাই করা শিখি, আচ্ছা। কখন পজিটিভ নিতে হয় কখন নেগেটিভ নিতে হয় এইগুলা। সো দেখি আমরা, ওকে দেখো, এখন আসো ফার্স্ট কেস, কেস ওয়ান। কেস ওয়ান, আমি একটা অবজেক্ট উপরের দিকে মারছি, আমার কাছে একটা অবজেক্ট, এই যে আমার গ্রাউন্ড, ওকে। তাহলে আমার জি। তার মানে কি, আমার নিচে কে আছে, নিচে আর। আমার আর্থ আছে, ওকে। সো আমার এটা গ্রাউন্ড, এটা আমার গ্রাউন্ড, ওকে। সো এইখান থেকে আমি একটা অবজেক্ট উপরের দিকে ইউ ভেলোসিটিতে মারছি, সো এ একটা হাইটে উঠবে, রাইট। সো এটা তার ম্যাক্সিমাম হাইট এইচ, ওকে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমার ইকুয়েশনটা কি হবে, দুইটা ইকুয়েশনের কথা আমরা এখানে চিন্তা করব, তিনটা ইকুয়েশনই চিন্তা করব। একটা হচ্ছে এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা
একটা ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটি আর থার্ড ওয়ান হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস স্কোয়ার, 2। হ্যাঁ, ইউ স্কোয়ার প্লাস টু এস। এই তিনটা সমীকরণের রূপ আমার কেস বাই কেস কেমন হয় আমরা সেটা দেখব, ঠিক আছে? সো ফার্স্ট কেসে এই প্রথম ইকুয়েশনটা কেমন হবে বলো? ফার্স্ট কেস কোনটা ছিল যে ইউ থেকে উপরের দিকে তুমি থ্রো করছো, সো ধরো যে এই পয়েন্টে তুমি মেজার করতেছো, দ্যাট ইজ x equal to ut minus half gt square ওকে। সো র্যান্ডম হাইটকে আমরা কি দিয়ে প্রকাশ করব? র্যান্ডম হাইটকে এইচ দিয়ে, h। ওই আমরা হরাইজন্টালি যেমন এস দিয়ে প্রকাশ করতেছিলাম, এখন সেটা হুম, স্মল এইচ দিয়ে। আচ্ছা ওকে, সো এইচ এইচ ইকুয়াল টু কি লিখবো এখন? ut plus sorry ut minus half gt square। সো দেখো টেকনিকটা হইতেছে তুমি টার্মগুলো লিখবে আগে ফার্স্টে, ওকে? এখন হুম, কার সামনে প্লাস কার সামনে মাইনাস সেটা ডিটারমাইন করব আমরা না কিভাবে? মাইনাস। দেখো এইখানে ভেক্টর কোয়ান্টিটিকে এইচ কি ভেক্টর নাকি এইচ এর পরিচয়টা কি আগে সেটা বলো তো। এইচ উচ্চতা। এইচ এর পরিচয় হচ্ছে সরণ, ঠিক আছে? কখনোই উচ্চতা না, এটা কি সরণ। হ্যাঁ এইচ এর পরিচয় কি সরণ। এইখানে এস এর পরিচয় কি ছিল? সরণ ছিল, মনে থাকবে? এফ হ্যাঁ এর হ্যাঁ। পরিচয় সরণ থাকবে। আচ্ছা এইচ সরণ, আচ্ছা সরণ হইলো ভালো কথা। এই কি ভেক্টর, রাইট? এটা একটা ভেক্টর কোয়ান্টিটি। সো আমার একটা প্লাস মাইনাস ডিটারমাইন করে এই ভেক্টর কোয়ান্টিটিগুলো, এইচ ইউ টি হাফ জি টি স্কোয়ার, এইখানে যতগুলা টার্ম কম্বাইন্ড টার্ম আছে দেখো, একটা দুইটা তিনটা, রাইট? জি। এই ফার্স্টে কে আছে? এইচ, তাহলে এই একটা ভেক্টর, তাহলে আমরা এইখানে তাকে তার সাইন কনসিডার করব। এইখানে কে কে আছে ভেক্টর ইউ আর টি এর মধ্যে? এখানে তো ইউ। ইউ, সো ইউ হচ্ছে ভেক্টর, আর এইখানে ভাই বুঝি নাই কোন জায়গায়। হাফ জি টি স্কোয়ারে। এটা। হ্যাঁ। জি। জি, তাইলে তোমার এই যে এইচ ডিটারমাইন করবে তার আগে কি বসবে, বিকজ সে সিঙ্গেল, প্লাস বসবে নাকি মাইনাস বসবে এটা প্লাস। ডিটারমাইন করবে, সে সে ডিটারমাইন করবে। ইউ ডিটারমাইন করবে যে ইউ আর টি এর সামনে কে বসবে, বিকজ টি স্কেলার, এটার নেগেটিভ হইতে পারে না। সো বুঝতে পারছো? আচ্ছা, আর তোমার হাফ জিটি স্কোয়ারেও সেম, জি ডিটারমাইন করবে এই হাফ জিটি স্কোয়ারের সামনে প্লাস বসবে নাকি মাইনাস বসবে। বুঝতে পারছো? জি। ওকে, সো আমরা এই জিনিসটা এখন ডিটারমাইন করব কি করে? এইটা আমরা একটা গণতান্ত্রিক ভাব দেখে আমরা এটা ডিটারমাইন করব। দিক। গণতান্ত্রিক গণতান্ত্রিক দিক, রাইট? সো গণতান্ত্রিক দিকটা কেমন হবে? সো এটা জি দিকটা তো বিপরীত। তাহলে এইচ কোন দিকে আছে দেখি আমরা, তাহলে এইচ ইউজি, এইখানে এইচ এইচ কোন দিকে আছে বলো? পরের দিক। এইচ হচ্ছে উপরের দিকে, রাইট? সো উপরের দিকে, তারপরে ইউ উপরের দিক। ইউ উপরের দিকে, তারপরে জি নিচের দিক। জি নিচের দিকে। সো এখন আমার গণতন্ত্রে জিতে গেছে কে? আপ, রাইট? সো হ্যাঁ। জেতা না জেতা ডাজন্ট ম্যাটার, তুমি মানে জাস্ট একটা সিনারিও ক্রিয়েট করে বলতেছি এই, আর কিছু না। সো এইচ উপরে ইউও উপরে, সো তুমি উপরের যেগুলো ম্যাক্সিমাম উপরে সেগুলোকে তুমি প্লাস দিতে পারো, আর এটাকে মাইনাস দিতে মাইনাস। পারো। মানে আবার এটাকেও মাইনাস দিতে পারো, এটাকেও প্লাস দিতে পারো। মানে মেন কথা হচ্ছে যারা অপোজিট দিকে আছে তাদের দিক তার অপোজিটের সাথে মিলবে না আর কি, ওকে? জি। উপরে যারা আছে তারা প্লাস হইলে নিচে যারা আছে তারা মাইনাস হবে। সো আমাদের ইকুয়েশনের রূপটা কেমন হয় এখন আমরা দেখি। তাহলে বলো, এইচ, তাহলে ইউ হাফ টি জি, হাফ তাহলে জি এর মাইনাস। জি এর আগে হবে কি? মাইনাস। মাইনাস, সো মাইনাস, আর এখানে প্লাস। সো বুঝতে পারছি? জি। ওকে, এটা তো পারো বোধ হয় না? জি ভাই পারি। আচ্ছা, সো এখন নেক্সটটা দেখো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, আর একটা কি টু জি এইচ, রাইট? হ্যাঁ, জি। তাহলে এখন বলো এখানে কার সামনে কি বসবে? ইউ স্কয়ার মাইনাস টু জি এইচ। ইউ স্কোয়ার, বিকজ ভি স্কোয়ার ডাজন্ট কেয়ার, আমাদের এখানে ম্যাটার করতেছে না, ইউ ও হুম। ম্যাটার করতেছে না, বিকজ মাইনাস প্লাস হোক এটা স্কোয়ারই দিবে আমাকে। অ্যান্ড এইখানে কি হবে? মাইনাস। এখানে দুইটা জিনিস আছে দেখছো, একটা প্লাস একটা মাইনাস। জি কোন হ্যাঁ। দিকে? জি নিচের দিকে, সো মাইনাস।
বাট এইচ কোন দিকে? উপরের দিক। সো এটা কি হবে? আলটিমেটলি মাইনাস হবে। মাইনাস। ওকে, আচ্ছা এখন থার্ডটা আসো। থার্ডে কি বলতেছে? থার্ড আরেকটা ফর্মুলা, সেটা কি? থার্ড হচ্ছে ভি ভি ইকুয়াল টু মাইনাস জিটি। ইউ মাইনাস জিটি। ওকে, সো এখানে আমাদের ভি কোন দিকে বলো? ভি অবভিয়াসলি আমাদের এখানে উপরের দিকে। সো উপরের দিক, হ্যাঁ। সো ভিও আমাদের কোন দিকে? ভি কিন্তু আমাদের উপরের দিকে, ঠিক আছে? সো ইউ মাইনাস জিটি। সো ভি আর ইউ জিতে যাচ্ছে, সো এইখান থেকে আমার উপরের দিকটাকে পজিটিভ ধরবো। অ্যান্ড ওকে, ঠিক আছে, আমরা বলতে পারছি নাইসলি। এখন নেক্সট কেস টুতে আসো। খুব সিম্পলিস্ট ছিল কেসটা। কেস টুটা দেখো এখন। কেস টুটা কি? কেস টুটা হচ্ছে তুমি উপরে থ্রো করছো না এর আগে, এবার হচ্ছে নিচের এই যে গ্রাউন্ড আছে আমার, এই যে গ্রাউন্ড, এই গ্রাউন্ডের এখানে আমার এই যে গ্রাউন্ড, এইখান থেকে আমার অবজেক্টটা এখন পড়ছে নিচের দিকে, তাহলে কি হবে? তাহলে উপরের দিকে যদি আমার ফ্রি ফল হয়, হ্যাঁ, এইখান থেকে ধরো যে একটা ফ্রি ফল হইছে, ফ্রি ফল, তাহলে আগে। ফ্রি ফল মানে মুক্তভাবে পড়ন্ত। মুক্তভাবে হ্যাঁ, পড়লে ইউ কত হয়? মুক্তভাবে পড়ন্ত জিরো। হইলে ইউ জিরো হবে, ঠিক আছে? পড়ন্ত জি। হইলে ইউ ইকুয়াল টু জিরো। আর মুক্তভাবে না পড়লে, মুক্তভাবে না পড়লে তাহলে কি হবে? ইউ থাকবে। আপডেট থাকবে। হ্যাঁ, সো ইউ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? তো আমরা ধরে নিচ্ছি যে সেটা মুক্তভাবে না, আমরা একটা সাম ভেলোসিটিতে, ধরো তুমি একটা অবজেক্টকে ফেলবা, একটু ফোর্স দিয়ে ফেলছো আর কি, ঠিক আছে? মানে একটা জি। ভেলোসিটি প্রোভাইড করে দেন ফেলছো, তার মানে এর একটা ইনিশিয়াল ভেলোসিটি আছে। আচ্ছা, ওকে, তো এখন আমাকে বলো, আমি ধরলাম এই পয়েন্টে, এই ট্রাভেলিং পাথের এই পয়েন্টে তুমি তার ইয়াটা ডিটারমাইন করতে চাও, এইচটা। ওকে, তো এখন ইকুয়েশনগুলো বলো, একটু খাতায় ইয়া করে আমাকে বলো কোনটাই প্লাস কোনটাই মাইনাস হবে। এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার জিটি স্কোয়ার। আমি কি ডিরেক্ট বলবো লাইক ইউ এর মান জিরো ধরে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলো। ভাইয়া, ইউ এর মান একবারে জিরো ধরে আমি ডিরেক্ট ইকুয়েশনটা বলবো? না, জিরো ধরার দরকার নেই, জেনারেল ফর্মটাই বলো। তাহলে তো হচ্ছে ইউটি, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। সো এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জি জিটি স্কোয়ার টি স্কোয়ার। আর সেকেন্ডলি, সেকেন্ডটা ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ টু জি এইচ। ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। এইচ। থার্ডটা আর হচ্ছে ভি ইকুয়াল টু ইউ প্লাস হাফ জিটি। ইকুয়াল টু ইউ প্লাস জিটি, হাফ জিটি না, ঠিক আছে? জি। আচ্ছা, সো আমরা বলতে পারছি সাকসেসফুলি। দাঁড়াও, এখন আমাদের আরও কয়েকটা কেস আছে, আমরা সেইগুলো নিয়ে স্টাডি করবো, একটু রিক্যাপ করবো আর কি। ওকে, দাঁড়াও, আমরা যাব, ব্রাশে যাব, তার আগে একটু বেসিকগুলো মনে রাখা, রিকল করা একটু জরুরি, সেই জন্য একটু সময় ক্ষেপণ করতেছি এখানে। ওকে, জি। সো কেস থ্রিতে আসি। কেস থ্রি, কেস থ্রিতে কি বলতেছে যে এখন আমরা দেখলাম উপরে গেছে, নিচে নামছে, রাইট? আচ্ছা, হ্যাঁ। এখন আমরা এর কম্বাইন্ড সেশনটা দেখি, এটা যে আমার এখানে গ্রাউন্ড আছে, ঠিক আছে? এখন জি। গ্রাউন্ড থেকে আমি উপরের দিকে আমি মারছি, বাট ও এমন পজিশনে আছে, তাহলে এটা তার ইনিশিয়াল পজিশন, ইনিশিয়াল পজিশন এটা, ফাইনাল পজিশন এটা, তার মানে সে ম্যাক্সিমাম হাইট ক্রস করে চলে আসছে। হ্যাঁ, হ্যাঁ। মানে এটা দাঁড়াও আমি সুন্দর করে রাখি। সো ইনিশিয়াল পজিশন তার এটা ছিল, সে উপরের দিকে গেছে, এই যে তার ম্যাক্সিমাম হাইট, সো ম্যাক্সিমাম হাইট রিচ করে চলে আসছে। এখন তাহলে কি তারপরে সে এই যে ফ্রি ফল করছে, রাইট? আবার ওকে, জি। এমন পজিশনে আছে,
তাহলে গ্রাউন্ড থেকে এমন পজিশনে, মানে মেন কথা হচ্ছে উপরে উঠে আবার নামার পথে, তখন ইকুয়েশনটা কি হবে? ওকে, ইউ ভেলোসিটিতে তুমি থ্রো করছো, ওকে, হ্যাঁ। আর এইখানে তোমার আর্থ আছে। নাও, না বলো ইকুয়েশনগুলো। এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস, সরি, প্লাস হাফ জিটি হাফ জিটি স্কোয়ার প্লাস হবে। আচ্ছা বলো, প্লাস ভি, আচ্ছা ই ভি ইকুয়াল টু ইউ প্লাস এখানে কত প্লাস হবে কেন? উঠতেছে না বলটা। আচ্ছা দেখি আমরা। সো এইচ উপরের দিকে, মানে এইচ কতটুকু এখানে বলো? এইচ কিন্তু এই যে গ্রাউন্ড থেকে সরণ, কিন্তু তার এইচ কিন্তু সরণ, দেখছো? সে কিন্তু, আমি হ্যাঁ। এই টোটাল পাথটা নিই নাই, এই পাথটা কিন্তু নিই নাই, আমি বলতেছি এইচ হচ্ছে এইটা, ওকে। এইচ কিন্তু সরণ, মানে ইনিশিয়াল আর ফাইনালের ডিসটেন্সটা, ওকে, বুঝতে পারছো? জি আচ্ছা, জি জি। সো এইচ হচ্ছে সরণ, তাহলে সরণ মানে কি? সরণের দিক কোন দিকে? এটা উপরের দিকে না? হ্যাঁ, তাহলে এইচ আমার উপরের দিকে, ইউ কোন দিকে? উপরের দিকে। সো উপরের দিকে ইউ, ইউ যদি উপরের দিকে হয়, তারপরে তোমার জি কোন দিকে? জি নিচের দিকে। তাহলে এখন কি হবে বলো, এখন তুমি নিজেই বলো। মানে বুঝি নাই। এইচ উপরে, তুমি তো বললা এইচ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এস জিটি স্কয়ার, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিন্তু দেখো আমি কি বললাম, যে এই হাফ জিটি স্কয়ারের সামনে কি বসবে সেটাই যে গণতান্ত্রিক দিকের মাধ্যমে আমরা নির্ণয় করব। এইচ আর ইউ, এটা জিতে গেছে না? এইচ হ্যাঁ। উপরের দিকে কিনা এটা বুঝছো, ইউ উপরের দিকে থ্রো করছিলা, হাফ জিটি স্কয়ার জি নিচের দিকে। সো এইখানে এইটা হবে প্লাস, আর এখানে এটা হবে কি? মাইনাস, মাইনাস। রাইট? তাহলে এদের দুইজনের সামনে কি হবে? প্লাস প্লাস, আর এর সামনে মাইনাস হবে। বুঝতে পারছো? জি জি, বুঝতে পারছি। আচ্ছা, নেক্সট হচ্ছে এইটা ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এস, এটা বলো। ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। প্লাস কেন? দিকের কারণেই তো। জি। মাইনাস না, ইউ স্কয়ার। মাইনাস হবে, সরি, হ্যাঁ উল্টা তো। ইস, থার্ডটা বলো। থার্ডটাই তো এটা। ও আচ্ছা, থার্ডটা ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। ওকে, এখন ভি কোন দিকে? ইউ তো উপরের দিকে ছিল, ভি কোন উপরের দিকে? দিকে ভি ছিল, হ্যাঁ। ভি নিচের দিকে না? ইউ উপরের দিকে, ভি নিচের দিকে। আচ্ছা, তাহলে ভি, আমরা দেখেছি ভি নিচে, ইউ উপরে, আর জি আবার কোন দিকে? জি, জি নিচের দিকে। জি নিচের দিকে। এখন তাহলে বলো দিক কোন দিকে, কোনটা নিব? জিতছে কে? ইউ এর আগে তাহলে কি হবে? নেগেটিভ। নেগেটিভ হবে। আর ভি আর ইউ এর সামনে, ভি আর জি এর সামনে জি পজিটিভ, অথবা উল্টাটাও সত্য আর কি, হ্যাঁ। সো ভি এর সামনে আমরা পজিটিভ, জি এর সামনে পজিটিভ, এটা কি মাইনাস ইউ প্লাস জিটি। বুঝতে পারছো কিনা? জি ভাই, বুঝতে পারছি। মানে সব কি উল্টো পাল্টা লাগতেছে? না না না, ওটা মানে লাগতেছে না। মানে কি থেকে কি হয়ে গেল এরকম কিছু? না না না, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে, কেস 4, ঠিক আছে। জি কেস কেস 4টা কি? কেস 4টা আমি তোমাকে দিয়ে একটু চিন্তা করতে দিই তোমাকে। তাহলে এইটা কি ছিল? উপরে উঠে নিচে নামার পথে এমন সময়, ঠিক আছে। এখন আমরা একটু হাইট থেকে উঁচু করব, মানে একটা দালানের উপরে আছে ধরো, এখানে আমাদের গ্রাউন্ড আমাদের এখানে, আর এটা আমাদের বিল্ডিং, বিল্ডিং এর ছাদে আছো তুমি, ওকে। তো এইখান থেকে তুমি আসছো, এইখান থেকে তুমি একটা অবজেক্ট উপরের দিকে থ্রো করছো, দেখা যায়? জি ভাই, দেখা যায়। ওকে, উপরের দিকে ইউ বেগে থ্রো করছো, তাহলে আচ্ছা পড়তেছে। এখন তো এই একটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে, তাই না? ধরো জি। তুমি এটা তার ম্যাক্সিমাম হাইট, তারপরে কি করবে? সে এই দিক থেকে আবার আবার। ফল করা শুরু করবে। সো এই যে হ্যাঁ। ফল করবে, এই ফল করার পরে কোন একটা পজিশনে, সূত্রটা বলো।
কল করার পরে কোন একটা পজিশন, মাত্রই তো এটাই করলাম না? এটাই করলাম। এই যে কোন একটা বস্তুকে ঢিল দেওয়ার পর উপরে গিয়ে আবার নিচে আসতে থাকলে। হুম হুম, ঠিক আছে এটাই। আচ্ছা, গুড। তারপরে তাইলে আর কি কন্ডিশন হইতে পারে আমাদের? দাঁড়াও। ওকে, এটাই তো বললাম। জি। ওই যে তোমার মাইনাস ইউটি এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এই এরকম কন্ডিশন কখন হবে একটু চিন্তা করো তো, একটা ঘটনা একটু চিন্তা করো যে এই ইকুয়েশনটা কখন হতে পারে, এটা একটু চিন্তা করো, করে আমাকে জানাও। 1 মিনিট টাইম মানে দিলাম। মানে ভাই আবার কোয়েশ্চেনটা আমি বুঝিনি। কোশ্চেনটা এই হচ্ছে যে এইচ ইকুয়াল টু মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, এইরকম একটা ইকুয়েশন কখন আসতে পারে, মানে কোন সিনারিওতে? যেমন বিল্ডিং এর উপর যখন থেকে ফেললে। আবিরের উপর থেকে পড়বে, হ্যাঁ। হ্যাঁ, তাহলে কখন হতে পারে এটা? এটাই। একটা বস্তু উপর থেকে পড়লে আবার যখন রাখে হচ্ছে কি। না না, দেখো বস্তু উপর থেকে পড়লে তো এই যে এটা দেখলাম, এখানে তো হয় নাই। বুঝছো? হুম। একটু ভাবো, 1 মিনিট পারবা আশা করি। ভাইয়া বুঝতেছি না আমি আসলে। বুঝতেছো না? উম, আচ্ছা, সমস্যা নেই, আমি দেখাচ্ছি তাহলে। এইটা, এই যে এইটা কেস 4 আর কেস 3 তো সেম না, বুঝছো? কেন সেম না বলো তো? সেম না কেন? সেম না কেন এটা তুমিই বলবা। আচ্ছা। সেম সেম বাট উম, ডিফারেন্ট আর কি একটু, বুঝছো? একটা দালানের উপর থেকে আহ, হ্যাঁ, করছে ওইটা। রাইট। এখন অবজেক্টটা কোথায় আছে বুঝতে হবে তোমাকে। অবজেক্টটা আছে এই অবজেক্ট একটা ভূপৃষ্ঠ থেকে অবজেক্টটা একটু উচ্চতা আছে। অবজেক্টটা আছে দালানের নিচে, মানে দালানের পাশ থেকে তো তুমি মারছো, তো অবজেক্টটা দালানের নিচে যাইতে পারে, এবং অবজেক্টটা আছেও দালানের নিচে। ঠিক আছে? জি। ওকে, এখন বলো। এখন হচ্ছে ফর্মুলাটা বলবো। হুম, কোনটা হবে? এইচ ইকুয়াল টু ইউটি হাফ জিটি স্কোয়ার, কার সামনে কি বসবে বলো? চিন্তা করো, সিম্পল। তুমি খাতার সামনে খাতা নাই? হ্যাঁ হ্যাঁ, খাতাতে লিখছি। ওকে, তাহলে এখন চিন্তা করো যে, এইচ এর পজিটিভ হবে। হ্যাঁ, এইচ কোন দিকে আমাকে সেটা বলো। এইচ উপর সরণ না। হ্যাঁ, সরণ। আদি তো থেকে শেষ। সরণ ভেক্টর মানে কি? আদি থেকে শেষ। এই যে ইনিশিয়াল পজিশন, উপরের এইখান দিক। এইটা ফাইনাল পজিশন, তাহলে ইনিশিয়াল টু ফাইনাল হয় তার সরণের দিক। বুঝছো? বুঝতে, উম, আমি যদি এরকম একটা বাঁকা পথেও যাই, তাহলে আমার সরণ হবে কোন দিকে? ইনিশিয়াল টু ফাইনাল। হ্যাঁ। তো এখন আমার ইনিশিয়াল ছিল কোথায়? ইনিশিয়াল ছিল এইখানে। এই দালানের উপর। হ্যাঁ, আর ফাইনাল কোথায়? ফাইনাল এই যে এই এখানে, নিচের উপর। এখানে। এবার বলো। এই যে দালানের উচ্চতাটুকু এইচ। দালানের উচ্চতাটুকু কেন? দালানের এই যে সরি। এতটুকু, এতটুকু গ্যাপ না, এই যে এতটুকু। হ্যাঁ, যেটুকু গ্যাপ এইটুকুই তো হ্যাঁ, এইচ না? এইচ, রাইট। এতটুকুই তো এইচ।
আর কি হ্যাঁ ওইটা আমরা ধরে নিব যে এই গ্যাপটুকু নাই, আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে? ওকে, জি আমরা বলটা সেইভাবে আঁকি একটু। ওকে, নাও আমরা ধরে নিচ্ছি যে একটা বল এইখানে আছে। ওকে জি ওকে আচ্ছা, নাও জি তাহলে এখন তার মানে কি বোঝাচ্ছে যে এইখান থেকে যে এইটা আছে এতটুকুই কি আমার সরণ। ওকে, তাহলে এইচ কোন দিকে, মেন কথা হচ্ছে এটা নিচ দিকে। নিচ দিকে, রাইট। এখন বাদ বাকিগুলো বলো, ইউ কোন দিকে? বলো, হ্যালো, জি ভাইয়া। বুঝতেছো নাকি আমি আরেকটু বলবো? না না, বুঝতেছি। তাহলে এইচ নিচের দিকে, ইউ কোন দিকে? ইউ উপরের ইউ দিকে। তো দিক। হ্যাঁ, তাহলে আমার আর দরকার কি, জি, জি কোন দিকে? নিচের দিকে। নিচের দিক। জিতছে কে? জিতছে তো হচ্ছে নিচের দিক, মানে হচ্ছে হ্যাঁ, তাহলে এইচ আর জি কি হবে? প্লাস পজিটিভ, হ্যাঁ, আর ইউ। নেগেটিভ। হ্যাঁ, তো এটাই তো তোমাকে ফাইন্ড আউট করতে বললাম, যে ইজ হুম। ইকুয়াল টু তাহলে এই প্লাস প্লাস মাইনাস ইউটি প্লাস সাবজেক্ট স্কয়ার। ট্রাই দিছিলা নাকি? জি। এই যে এটার যে ট্রাই দিতে বললাম, এটা দিছিলা ট্রাই, চিন্তা করতে বললাম? আমি এটা পাইনি আসলে, যে এরকম কোনো কেস ইউ নেগেটিভ, মাত্র বুঝলাম যে এই কেসটা হতে ইউ নেগেটিভ আসে। হুম, ওকে। এইটাকে জি। কোনো বইতে যদি এইভাবে লিখে তাও কিন্তু ট্রু, মাইনাস এইচ ইকুয়াল টু কি ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, স্কয়ার। এটাও কিন্তু একই কথা, দেখো। হ্যাঁ, মাইনাস দিয়ে গুণ দিলেই হবে। হুম, সো ডোন্ট গেট কনফিউজড যখন এটা অন্যভাবে লিখতেছে, ঠিক আছে? জি। আচ্ছা, সো এইভাবে আমরা লিখতে পারি এই কেসটা, তো এটা মাথায় রাখবো আমরা। নেক্সট আর একটা ফর্মুলা বলো এই কেসে। কোনটা বললাম? এইচ এরটা গেল, তাহলে হচ্ছে আহ ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু জি এইচ এর সূত্রটা। সো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। জি প্লাস হবে, রাইট নাকি? হ্যাঁ। জি আর এইচ তো দুইটাই পজিটিভ, ওকে নাইস। থার্ডটা বলো। ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস জি। মাইনাস ইউ প্লাস কি, ভি কোন দিকে এখন? ভি নিচের দিকে, রাইট? হ্যাঁ। তাহলে ভি নিচের দিকে, ভি নিচের দিকে, তাহলে ভি হচ্ছে এদের দলে। ওকে, সো ভি নিচের দিকে। আচ্ছা, সো ভি ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস কি জিটি, নাকি ভালো করে দেখো তো। ঠিকই আছে, ভি ইকুয়াল টু ইউ প্লাস এইটি না তো? হুম, ইউ তো হচ্ছে জি নেগেটিভ আর জি তো আর ইয়া তো পজিটিভ। একই দিকে আছে তোমার, হ্যাঁ। তাইলে ভি ভি আর জি একই দিকে, রাইট? হ্যাঁ, ইউ তো নেগেটিভ না? হ্যাঁ, তাহলে মাইনাস ইউ প্লাস জিটি, রাইট? এই তো বলছেন, হ্যাঁ। ওকে, ঠিক আছে। ওকে, জি। ঠিক আছে। সো আমরা বুঝতে পারছি বোধহয় সবগুলো কেসই। জি ভাই, বুঝতে পারছি। সো আমাদের বোধহয় এরকম কেস আসলে অ্যাপ্লাই করতে সমস্যা হবে না। তো আমরা দেখি এখন প্রাসের দিকে আগাবো। আচ্ছা। এখন প্রাসটা কি আগে বলো তো? প্রাস হচ্ছে তুমি, হ্রাস পড়ি নাই। সমস্যা নেই না পড়লে দেখো, এই প্রাসের প্রাস হচ্ছে আমরা এতক্ষণ যত গতি নিয়ে কাজ করছি সবগুলো কি ছিল, ওয়ান ডাইমেনশনাল, রাইট? হ্যাঁ। ওয়ান ডাইমেনশনাল ছিল, আইদার সেটা কি ছিল, হরাইজন্টাল ছিল, আর কি ছিল, ভার্টিক্যাল ছিল। ভার্টিক্যাল। হরাইজন্টাল বা আনুভূমিক ছিল, আর একটা কি ছিল, ভার্টিক্যাল বা আরেকটা হচ্ছে উল্লম্ব। ভার্টিক্যাল বা উল্লম্ব ছিল। এখন হাউ অ্যাবাউট যদি আমরা এই দুইটাকেই ইয়া করতে পারি, কম্বাইন করে একটা ইয়া চিন্তা করতে পারি, উল্লম্ব। সো ওয়ান ডি আইদার এইটা আর এইটা, অ্যান্ড এখন আমরা টু ডিতে আসবো। টু ডাইমেনশনাল মোশন, এটা কি দ্বিমাত্রিক গতি, আর এটা কি ওয়ান ডাইমেনশনাল মোশন ছিল। সো এটা ছিল একমাত্রিক গতি। ওকে, একমাত্রিক গতি। আচ্ছা, ঠিক আছে, আর এটা কি দ্বিমাত্রিক গতি। দ্বিমাত্রিক। ওকে, আচ্ছা, দ্বিমাত্রিক গতিতে কি হবে, দুইটাই কম্বাইনলি থাকবে, একটা থাকবে কি
2D মোশনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, মানে কোনো একটা ভেক্টরকে যেমন আমরা দুইটা কম্পোনেন্টে ডিভাইড করতে পারি না, এটা যদি একটা এ ভেক্টর হয়, দেখতে পাচ্ছ, জি। তাহলে এটা যদি আমার হরাইজনের সাথে থেটা কোণ উৎপন্ন করে, তাহলে এই দিকের যে কম্পোনেন্টটা, হরাইজন্টাল কম্পোনেন্ট কত আর ভার্টিক্যাল কম্পোনেন্ট কত বলো? এ কস থেটা। ও আচ্ছা, হ্যাঁ, কোণের মান, হ্যাঁ, cos থিটার উপর দিকে sin থিটা। সো এটাই এ সাইন থেটা। সো সিমিলার, তার মানে আমরা কি জানলাম, কোনো একটা বেগ যদি আমার এরকম দ্বিমাত্রিক থাকে তাকে আমরা দুইটা 1D তে ডিভাইড করতে পারি, রাইট কিনা? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছো? সো এটাই। জি। সো আমরা এটাই চিন্তা করব এইভাবে, যে 2D মোশন আছে সেটাকে আমরা এরকমভাবে ভাগ করতেছি, 2D মোশন ইকুয়াল টু কি 1 ডাইমেনশনাল প্লাস 1 ওয়ান টাইম। ডাইমেনশন। সো 1 ডাইমেনশনাল একটা হচ্ছে কি এক্স অ্যাক্সিস, আরেকটা কি, ওয়াই এক্সিস। ওকে, আরেকটা ওয়াই অ্যাক্সিস। সো ওকে, আচ্ছা। তো এখন আমরা প্রাসের গতিপথটা কেমন হবে, তাইলে প্রাসের গতিপথ দেখেই বুঝতেছো যে কিছুটা উপরে উঠবে, যেহেতু এক্স অ্যাক্সিসও এফেক্ট করবে, মানে এক্স অ্যাক্সিসেও সরণ ঘটবে, ওয়াই অ্যাক্সিসেও সরণ ঘটবে, রাইট? হ্যাঁ। তাহলে তাহলে একটা বস্তুর একই সাথে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের সরণ ঘটলে কেমন হবে? তো ধরলাম সে ইনিশিয়ালি শুরু করছে এক্স অ্যাক্সিসের সরণ দিয়ে, তো সে তার ইনিশিয়াল পজিশন হচ্ছে এটা, বুঝছো, এই যে এ পয়েন্ট। ওকে, জি। তো জি। আমি ধরলাম প্রথমে এক্স অ্যাক্সিস সরণ ঘটলো এতটুকু, তারপরে কি ওয়াই অ্যাক্সিস সরণ ওয়াই। ঘটলো, তারপরে কি আবার এক্স অ্যাক্সিস, তারপরে আবার ওয়াই অ্যাক্সিস, তারপরে আবার এক্স, তারপর আবার ওয়াই, এইভাবে এইভাবে করতে করতে সে কি করলো, সে ম্যাক্সিমাম হাইটে পৌঁছাবে অবশ্যই, রাইট? জি। তারপরে কি হবে, ম্যাক্সিমাম হাইট ধরো এটা ছিল, তার মানে কি উলম্ব যত সরণ ছিল, উলম্ব সরণের কাজ শেষ, তারপরে কি করবে সে, আবার নিচে বা। নামা শুরু করবে, রাইট? সো নিচে নামতে হইলে এই যে আবার সেম ওয়েতে নামবে, হুম, হুম, বুঝতেছ? হুম। বুঝছো কিনা ভাই বুঝছি, কিন্তু বলো। উম, যেভাবে উপরে উঠছে ঠিক সেভাবে আর কি নিচে নামছে। রাইট রাইট, এটাই। দেখো বেগগুলো যেভাবে বাড়ছিল, ভার্টিক্যাল বেগগুলোর দিকে তাকাও, হ্যাঁ। যেভাবে বাড়ছিল তার অপোজিট ভাবে কি কমতেছে, 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 মানে কাইন্ড অফ এমন সিনারিওটা, উপরে যে নিচে নামতেছিল বাট সিনারিওটা সে একই জায়গায় না হয়ে ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় হচ্ছে নামাটা বা উঠাটা, যেমন একই জায়গায় উঠতেছিল, এই যে উঠতেছিল উঠতেছিল উঠতেছিল, আবার এখন কি দেখো ডিফারেন্ট প্লেসে উঠতেছে, এইখানে উঠতেছে, এইখানে উঠতেছে, এইখানে উঠতেছে, এইখানে উঠতেছে, বুঝছো? জি। আচ্ছা, তো এখন এই যে এই দুইটা ভেক্টরকে আমরা এই যে এই পোর্শনের ভেক্টরের দিকে তাকাও, তাহলে এই দুইটা ভেক্টরকে কি এইভাবে লেখা যায়, এইভাবে? হ্যাঁ, লেখা যায়। তার মানে এইটা হচ্ছে তাদের অ্যাকচুয়াল পাথ। ওকে, তার মানে অ্যাকচুয়ালি আমার বস্তুটা যাবে কেমন, এই যে এমন ভাবে। এই। ওকে, জি। বুঝতে পারছো? জি, জি, বুঝতে পারছি। আচ্ছা, একটা মানে জিস্ট ভ্যালু, জিস্ট পাইছো, দেখো এখন, তার মানে আমরা একটা বস্তুকে যখন ফুটবল মাঠে কিক করি, ধরো যে ফুটবলে এরকম যদি কোনো তুমি ফুটবল খেলা দেখো? হ্যাঁ, মোটামুটি, এতটা না। আচ্ছা, যাই হোক, ধরো যে কি দিবালাকে তো দেখো নাকি? হ্যাঁ, আচ্ছা, এখন ধরো যে দিবালা শট দিছে এইখান দিয়ে থিটা অ্যাঙ্গেলে, তাহলে বলটা কেমন করে যায়, এইভাবে যায় না? হ্যাঁ। আচ্ছা, সো এইভাবে গেল, তাহলে এই যে গেল বলটা, এই যে একটা পাথ ফলো করলো, এই যে পাথটা ফলো করলো, সেই পাথটাকে কি বলতেছি আমরা, এই পাথের নামই কি, প্রাস। প্রাস। পাথের নাম কিন্তু প্রাস, পাথ, পাথ, এটাকে বলতেছি প্রাস, ঠিক আছে? জি। ওকে, তাইলে ভূমির সাথে থেটা কোণে কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলে সে যে পথ ফলো করে সেটাই কি, প্রাস। প্রাস। তাহলে প্রাস কি, প্রাস একটা পাথ, যখন হ্যাঁ। কোনো একটা বস্তুকে ভূমির সাথে থেটা কোণে নিক্ষেপ করা হয়, ও তখন যে বস্তুটা যে পাথ ফলো করে সেই পাথটাই প্রাস। বলো তো দেখি।
ভূমিষ্ঠ কোনো বস্তুকে থিটা কোণ নিক্ষেপ করলে বস্তুটি যে পাথ মানে বা রাস্তা ফলো করে হুম, তাকে পাথ বলে। ওকে, নাইস। সো তার মানে প্রত্যেকটা মোমেন্টে দেখো, এই যে প্রাসের যে পাথটা, প্রাসের পাথে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট যদি আমরা চিন্তা করি, প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কি মানে বস্তুগুলো যে যাচ্ছে, এই যে বস্তুগুলোর প্রত্যেকটা পয়েন্ট চিন্তা করো এখন, হ্যাঁ। প্রত্যেকটা পয়েন্টে কিন্তু কি আছে, তাদের বেগ আছে না? না থাকলে তো জি। সে পরের পয়েন্টে যাইতে পারতো না, রাইট? আচ্ছা, জি। এখন এই পয়েন্টের কথাটা চিন্তা করি, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটা, ঠিক আছে, এই পয়েন্টটা, এই পয়েন্টে কি হয়েছে যে এই দিক বরাবর বেগ আছে তার, ঠিক আছে? তার মানে কি এটা আমার হরাইজন, এটা আমার ভার্টিক্যাল। তার মানে কি এই ভেক্টরটাকে আমি যদি বলি ভি, তার একটা ভি এক্স কম্পোনেন্ট আছে, তার একটা ভি ওয়াই ওয়াই। কম্পোনেন্ট আছে, বুঝতে পারছো? জি। তার মানে তোমার এইটা যদি আমার ভি হয়, ভি এর এদিকে বরাবর ভি এক্স, এদিক বরাবর কি তার ভি ওয়াই আছে। ওকে, ওকে। হ্যাঁ। আচ্ছা, নেক্সট হচ্ছে তাহলে এখানে কি থেটা। আচ্ছা, তাহলে ভি এক্স ইকুয়াল টু আমরা কি বলতে পারি, ভি কস থেটা। আর ভি ওয়াই ইকুয়াল টু কি বলতে পারি, ভি সাইন থিটা। ভি সাইন থেটা। সো আমরা কি শিখলাম সোফার, যে প্রাসের পাথটা কেমন হয় এবং প্রাসের পাথের প্রত্যেকটা পয়েন্টের বেগকে বা প্রত্যেকটা পয়েন্টের ভেক্টর রাশিকে, ভি হতে পারে, সেটা সেটা কি হতে পারে, এস হতে পারে, সেটা একটা অ্যাক্সেলারেশন হতে পারে, ঠিক আছে? জি। যতগুলা ভেক্টর রাশি আমরা পড়ছি সবগুলোকেই কি করা যায়, এরকম কম্পোনেন্টে ডিভাইড করা যায় প্রত্যেকটা পয়েন্টে। বাট এক কাহিনী হচ্ছে যে এই থেটাটা তো আর কনস্ট্যান্ট থাকে না, প্রত্যেকটা মোমেন্টে মোমেন্টে কি হয়ে যায় দেখো, চেঞ্জ হয়। মোমেন্টে মোমেন্টে এটা চেঞ্জ হচ্ছে। তো এই মোমেন্টে মোমেন্টে যে চেঞ্জ হচ্ছে, তার মানে কি আমার ভি এক্স ভি ওয়াই সবই কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হচ্ছে। রাইট? জি। হওয়ার কথা, বাট আমরা একটু পরেই দেখব যে ভি এক্স কোনো চেঞ্জ হচ্ছে না, ভি এক্স সেম আছে। কেন সেম আছে এটার কারণও আমরা দেখব, ঠিক আছে? জি। বাট চেঞ্জ হচ্ছে ভি ওয়াই। ওকে, জি। তার একটাই কারণ, আমার এখানে কি আছে বলো তো, যে ভি এক্স বরাবর কি কোনো মানে এক্স অ্যাক্সিস বরাবর কি কোনো ত্বরণ আছে? না, ওয়াই এক্সিস বরাবর যাচ্ছে। হ্যাঁ, দ্যাটস ওয়াই তোমার ভি ওয়াইটা চেঞ্জ হবে প্রত্যেক মোমেন্টে মোমেন্টে। আর একটা বেগ চেঞ্জ হইলেই তো থেটা চেঞ্জ হয়ে যাবে, তাই না? আমি ধরলাম জি। আমার ভি এক্স এতটুকুই আছে, একটা মোমেন্টে ভি ওয়াই এতটুকু, তারপরের মোমেন্টে যদি আর একটু বেড়ে যায় বা কমে যায়, তাইলে কি আমার লব্ধি যে থেটাটা সেটা তো চেঞ্জ হয়ে যাবে। প্রথম ক্ষেত্রে ধরো লব্ধি এমন ছিল, দ্বিতীয় ক্ষেত্রে কি লব্ধি এমন হয়ে যাবে না? তাহলে কি থেটা চেঞ্জ হয়ে গেছে, দেখছো? জি। ওকে, সো এটাকে ধরলি থেটা ওয়ান, এটাকে ধরলাম থেটা টু। ওকে, তো এটা হচ্ছে আমরা বুঝতে পারতেছি যে আমাদের গতিপথটাকে আমরা এরকমভাবে এরকম ভাবে ভাগ করে চিন্তা করতে পারি। দেখো এই ফিগারটা একটু তাকাও, উম, দেখছো জি। যে আমি থেটার নট কোণে নিক্ষেপ করছি, এবং প্রত্যেকটা মোমেন্টে দেখো ভি এক্স ভি ওয়াই আছে, এবং হ্যাঁ। ওকে, এবং তাদের লব্ধি ভি আছে। এখন এই তার মানে এই হরাইজন্টাল কম্পোনেন্ট আছে অনেকগুলা, বাট হরাইজন্টাল কম্পোনেন্টগুলো দেখো কখনো কি হয় না, চেঞ্জ হয় না। এখানে কি কনস্ট্যান্ট ভেলোসিটি থাকে, আর ঠিক? হ্যাঁ, বলো বলো। ভার্টিক্যাল চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, ভার্টিক্যালটা চেঞ্জ হয়, ঠিক আছে, ওকে। জি। আচ্ছা, সো এখানে আরো ভালো করে বোঝা যাবে, দেখো যে একটা একজন এই যে ইয়া প্লেয়ার মারছে, হ্যাঁ। ওকে, এখানে আমরা এই যে থেটা কোণে নিক্ষেপ করছে, নিক্ষেপ করলে ভি নট বেগে মারছে, তাহলে তার কি থাকবে, একটা ভি এক্স নট, আর একটা কি তার ভি ওয়াই নট থাকবে। আফটার সাম টাইম যে পাথে দেখো ভি এক্স নটই আছে, তাহলে অনুভূমিক বরাবর তার কোনো চেঞ্জ আসে নাই, কারণ কি? হ্যালো, উম, এই যে কা- বি- এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে বস্তুটা গেছে, বাট তার হুম, অনুভূমিক বরাবর যে বেগ ভি এক্স নট, তার কোনো চেঞ্জ আসে নাই, কারণ কি? থিটা কি বলে, এক্স অ্যাক্সিসে কি কোনো অ্যাক্সেলারেশন আছে? না, এক্স ত্বরণ, অ্যাক্সিসে ত্বরণ নেই, ত্বরণ না থাকলে কি বেগের পরিবর্তন হয়? না। ত্বরণ নেই,
বাট ত্বরণ যদি থাকতো তাইলে কিন্তু আমার এক্স অ্যাক্সিস বরাবর যে ভি এক্স নটটা কনস্ট্যান্ট দেখতেছো এটা কি কনস্ট্যান্ট থাকতো? থাকতো না। ঠিক আছে, সো এক্স অ্যাক্সিসের ত্বরণ নাই, ত্বরণ না থাকলে বেগ কি থাকে? বেগ অপরিবর্তনশীল থাকে, বেগ অপরিবর্তনশীল। ওকে, জি আচ্ছা, তাহলে এই দেখো ভি এক্স নট, 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 ঠিক আছে। জি আচ্ছা, তারপরে কি ভি ওয়াই নট, ভি ওয়াই ওয়ান, ভি ওয়াই টু, ভি ওয়াই থ্রি। দেখো ভি ওয়াই থ্রির ভ্যালু কত? জিরো। কেন বলো তো ভি ওয়াই থ্রির ভ্যালু জিরো? এই কি বলেন? ম্যাক্সিমাম হাইট। হ্যাঁ হ্যাঁ, হাইট ম্যাক্সিমাম। তাহলে ম্যাক্সিমাম হাইটে কোন ভ্যালুটা জিরো হয় বলো তো? অনুভূমিক বেগ নাকি উলম্ব বেগ? উলম্ব বেগ জিরো হয়, বিকজ তার জি মানে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে এইখানে উলম্ব বেগের কাজ কি আর আনুভূমিক বেগের কাজ কি? আনুভূমিক বেগ বস্তুটাকে ডান দিকে বা অনুভূমিক বরাবর সরণ করতেছে, আর উলম্ব বেগ যেটা সেটাকে উলম্ব বরাবর সরণ করতেছে, রাইট? জি আচ্ছা, তাহলে এখানে ভি ওয়াই থ্রি ইকুয়াল টু জিরো যদিও, বাট বস্তুটা কোন দিকে যাবে? সামনের দিকে আগাবে। কারণ কি? একটাই কারণ, এই যে আমার ভি এক্স নট রয়েছে, ঠিক আছে। জি আচ্ছা, বাট আমাদের নর্মাল যে সিনারিওটা আমরা সাধারণত দেখে অভ্যস্ত, যে উপরে উঠবে, উঠে কি হবে, আবার জায়গাটা জায়গায় পড়ে যাবে, তেমন কিন্তু এখানে হচ্ছে না। না না। বেগ শূন্য হয়ে যাচ্ছে, বাট কি একটা হরাইজন্টাল মোশন আছে, দ্যাটস ওয়াই সে আরেকটু দূরে যেয়ে পড়তেছে, বুঝছো? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আর আরেকটা জিনিস লক্ষণীয়, যে যত কোণে দেখো তুমি থ্রো করছো, ঠিক তত কোণেই কিন্তু এখানে কি হয়েছে? ব্যাগ ল্যান্ড, আসতেছে। ল্যান্ড করছে সেম ইসে, হ্যাঁ। ঠিক আছে। এটা একটা জি বিষয়। আর দেখো তুমি যেখানে থেকে থ্রো করছো সেইখান থেকে শুরু করে যেইখানে সেটা ল্যান্ড করছে, এই দুইটার দূরত্বকে আমরা কি, এই এর মধ্যবর্তী দূরত্বকে আমরা কি বলি? রেঞ্জ। রেঞ্জ বলি। রেঞ্জ বাংলা নাম হচ্ছে পাল্লা, মনে থাকবে। জি এটার নাম কি? পাল্লা। পান- ওকে, আচ্ছা আচ্ছা। সো এক্স ম্যাক্স মানে কত ভার্টিক্যালি, সরি হরাইজন্টালি সে কত দ্রুত যাইতে পারে, ম্যাক্সিমাম। আর এটা হচ্ছে তোমার ওয়াই ম্যাক্স মানে সর্বোচ্চ উচ্চতা, ঠিক আছে। এটাই তোমার সেই জি ক্যাপিটাল এইচ। ওকে, বুঝতে পারছি। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো আমরা সোফার যা শিখলাম, যে এক্স এক্সিসে কি নাই? ত্বরণ নাই, তাই তো। হ্যাঁ। তার মানে এক্স এক্সিসের বেগ অপরিবর্তনশীল থাকবে। ওকে, ভালো কথা। এক্স এক্সিসের বেগ অপরিবর্তনশীল থাকবে। তাহলে আমরা এখন এক্স এক্সিসের ইকুয়েশন লেখা শিখব, ওয়াই এক্সিসের ইকুয়েশনটা লেখা শিখি। সো এক্স এক্সিসের ক্ষেত্রে ফার্স্ট অফ অল, এক্স এক্সিস তিনটা সূত্র, ওই তিনটা সূত্র আমরা লিখব এখন। ওকে, জি সো এই এক্স এক্সিসে আমার ইনিশিয়াল বেগ কত? ভি এক্স নট। এই তোমার কোন নোটেশন দিয়ে, এই নোটেশনে কি অসুবিধা হচ্ছে বলো? না ভাইয়া, সমস্যা নেই। ওকে, চাইলে তুমি এটাকে এরকমও দিতে পারো, ইউ এক্স। ওকে, না না, সমস্যা নেই, বুঝতে পারবো। ওকে, ভি এক্স নট। সো ভি এক্স নট ভেলোসিটিতে যে সে কি করবে? ভি এক্স অ্যাচিভ করবে, তাই তো। জি আচ্ছা, তো কত ডিস্টেন্স পড়ে যে সেটা ধরলাম সে এক্স মিটার দূরত্ব অতিক্রম করার পরে। ওকে, জি, তাহলে অবজেক্ট এখান থেকে, যে আমরা এক্স অ্যাক্সিস বরাবর কনসার্ন শুধু, ঠিক আছে। হ্যাঁ। সো এখন বলো ইকুয়েশনটা কি হবে? প্রথম ইকুয়েশনটা এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা এটার ফর্ম কেই হবে? H equal to Vx not এক্স ইকুয়াল টু ভি এক্স নট t টি, plus half টি প্লাস হাফ ইন্টু gt। হাফ এ টি স্কোয়ার। সরি, ভার্টিক্যাল নির্ণাত্ব। হ্যাঁ, তাহলে এক্স এক্সিসে কি আমার কোনো ত্বরণ আছে? এক্স এক্সিসের ত্বরণ উম, নাই। সো এ এক্স নাই, এক্স যদি থাকতো তাহলে কিন্তু আমার এখানে কাউন্ট করতে হইতো, ঠিক আছে।
এখন জি তুমি বলতে পারো এরকম কোন সিনারিও আছে যেখানে আমার কাউন্ট করতে হবে। খুবই সিম্পল একটা ম্যাথ আছে, দেখো। এইরকম যদি এখন টিল্টেড থাকে, কেমন থাকে? টিল্টেড। টিল্টেড টিল্টেড মানে কি? মানে বাঁকানো থাকে, ঠিক আছে? আচ্ছা হুম হুম সো টিল্টেড মানে বাঁকানো। এরকম টিল্টেড যদি থাকে তাহলে আমি এইরকম একটা, এরকম যদি মারি তাহলে দেখো এরকম যদি একটা এখান থেকে থেটা, এটা অলরেডি ধরো আলফা কোণে বাঁকানো আছে, আর আমি থ্রো করছি কত কোণে? আরও থেটা কোণে। তাইলে এখন আমাকে বলো তো যে এ যে পাথটা ফলো করবে, ঠিক আছে, এ যে হ্যাঁ পাথটা ফলো করবে সেটাও তো একটা প্রাস, বাট এর এই অক্ষটা, এই অক্ষে কি তার জি নাই? জি কি এই অক্ষে নাই? জি তো আছে এই অক্ষে, রাইট? একটা কম্পোনেন্ট তো আছে, রাইট? হুম জি হুম তো একেবারে জিরো নাই, রাইট? জি যেমন আমরা জানি জি কোণ বরাবর থাকে নিচের দিকে, আর আমরা যখন এক্স অ্যাক্সিস বরাবর সেটার কম্পোনেন্ট নিই, এটার কম্পোনেন্ট নিলে কত হয়ে যায়? জি কজ 90, তাই কি না? জি ভাইয়া সো জিরো হয়ে যায়। বাট আমি যখন এই যে এই দিক বরাবর নিব, ধরো যে আমার এই যে এটা, এই যে এই বরাবর নিব, ঠিক আছে, এই যে এটা পি বরাবর, পি অক্ষ বরাবর, তাহলে ও পি অক্ষ বরাবর যদি নেই তাহলে আমার এই দিকে আছে কি? জি আছে। অন্য কালি নেই, এই যে জি, আমার জি তো নিচের দিকে আছে, রাইট? তো জি এর তখন একটা উপাংশ কিন্তু এদিকে থাকবে। সো তখন এ এক্স কিন্তু হবে সেইটা জি কস অ্যালফা। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি ওকে। আচ্ছা, এক সেকেন্ড, আমার একটা ফোন আসছে, কি এটা দেখি। আচ্ছা হ্যাঁ, আছো? জি ভাই আছি ওকে। সো আমরা বুঝতে পারছি যে আমরা কখন কোনটা কনসিডার করতে হবে। আমরা এই কমপ্লিকেশনগুলোতে যাব, বাট আমরা আজকে তো ফার্স্ট ডে, সো আমরা যাচ্ছি না, সিম্পলিস্টিক ওয়েতে যাচ্ছি আজকে। হ্যাঁ, ওকে। সো দেখো এখন, তাহলে এখানে আমার এ এক্স কত? এ এক্স কিন্তু জিরো। এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে কিন্তু কি ছিল? এ এক্স নট ইকুয়াল টু কি? এখানে কিন্তু এক্স নট ইকুয়াল টু জিরো, বিকজ আমার যে অক্ষ বরাবর যাচ্ছে এটাই কিন্তু সেই এক্স অ্যাক্সিস ছিল আমার, ঠিক বুঝতে আছে? পারছি জি ওকে। জি জি সো এখানে যেহেতু আমার জিরো, তাহলে আমার এ এক্স হাফ এ এক্স টি স্কোয়ার, সো আমার এই পার্টটা আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে আমার এক্স এর ইকুয়েশন কি হচ্ছে? ভি এক্স নট ইন্টু কি? ক্যাপিটাল, ভিএক্স ক্যাপিটাল ডি, রাইট? বুঝতে পারছি। আচ্ছা, জি এখন ওয়াই এক্সিসে আমরা ইকুয়েশনটা ইউজ করব। ওয়াই এক্সিসে বলো, ওয়াই এক্সিসে। হুম, তাহলে ওয়াই এক্সিসে কি হবে? আমার যদি ধরো আমরা খেয়াল করি এখানে কি হয়েছে, যে ভি ওয়াই নট, ওকে, ভি ওয়াই নট আছে, তার ইনিশিয়াল বেগ কত? ভি ওয়াই নট। তার আমি এই ভি ওয়াই এইটা জানতে চাই, ঠিক আছে? তাহলে আমি হ্যাঁ জানতে চাই কি ভি ওয়াই, আমার ইনিশিয়াল বেগ ছিল কত? ইনিশিয়াল ছিল কত? ভি ওয়াই নট, ভি ওয়াই নট। তাহলে তার ফাইনাল বেগ কত হবে? ভিওয়াই টু ওয়াই টু না, ধরো যে ভি ওয়াই জাস্ট, ঠিক আছে? জি সো পাথটা তো সে এরকম ফলো করতেছে, তো তার এই যে এইখান দিয়ে, ওকে, সো এই যে এটা, আচ্ছা, সো এখন যাওয়ার পরে এই পয়েন্টারটা আমরা চিন্তা করি জাস্ট এরকম, তাহলে কি হবে বলো? তো এইটার তো দুইটা কম্পোনেন্ট আছে, এইদিকে একটা এদিকে একটা, তো আমরা কনসার্ন কোন কম্পোনেন্টটা নিয়ে? এই যে এইটা। এই তো হ্যাঁ আমরা হ্যাঁ তো সেটাকে আমরা একটু অন্য কালি দেই। সো এখানে আমরা, এখানে আমাদের এটা ছিল, আচ্ছা, এখানে আমাদের এটা আছে, ঠিক আছে? তো আমরা জি আবার আবার ইনিশিয়ালি যে ভাইবো না যে ইনিশিয়ালি কি নাই, ইনিশিয়ালিও কিন্তু একটা ইয়া ছিল, এবং সেটা কত ছিল? থেটা নট, ঠিক আছে? এটা না এবং তার হুম এদিকেও কি ছিল? ভি এক্স ছিল, ভি এক্স নট ছিল, আর এদিকে তার ভি ভি ছিল, ভি নট ছিল, ঠিক আছে? আর এদিকে তার জি ভি ওয়াই নট, যেটা আমরা এখানে দেখাইছি। সো ভি ওয়াই নট। আর এদিকে তাইলে কি হইলো? এটা আমার, আমি অন্য কলেজে লিখি, হ্যাঁ। সো এটা আমার হইলো কি? ভি ওয়াই, এটা কি আমার? ভি এক্স, আর এটা কি হইলো? ভি। ওকে। জি 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 আচ্ছা, সো আর এতটুকু ডিস্টেন্সকে আমরা কি বলতেছিলাম? এই যে রেড এই যে এইখান থেকে এতটুকু, এই ডিস্টেন্সটাকে আমরা বলতেছিলাম এক্স। ওকে, যেটার এক্স যেটার ইকুয়েশন আমরা এর আগের পেজে লিখছি, ভি এক্স নট ইন্টু কি? স্মল টি, ঠিক আছে? হুম আচ্ছা, এখন ওয়াই অক্ষ বরাবর কতটুকু তার সরণ হয়েছে সেটা লিখবো কি দিয়ে? তার ওয়াই, ওয়াই দিয়ে আমরা লিখতে পারি ইজ ওয়াই, ইকুয়াল টু হ্যাঁ, এইচ দিয়েও লিখতে পারি। সো
এইচ ইকুয়াল টু লিখতে পারি, ওয়াই দিয়েও লিখতে পারি। আমরা ওয়াই দিয়ে লিখি। ওকে আচ্ছা জি। ওকে, এক্স অ্যাক্সিসে এক্স, ওয়াই অ্যাক্সিসে ওয়াই। আচ্ছা, সো ওয়াই অ্যাক্সিসে যদি লিখি তাহলে আমার কি হয় বলো? তাহলে ওয়াই হুম, বলো। ভি ওয়াই ওয়াই নট টি প্লাস এখানে তো বা মানে একটা ত্বরণ আছে আর কি, ত্বরণ ওয়াই আছে, এক্সিস ত্বরণটা কোন দিকে? ত্বরণটা কিন্তু আমার নিচের দিকে। ত্বরণ এ, নিচে। ত্বরণ জি না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে তো নিচে জি। তাহলে বলো এখন। তো ওয়াই ইকুয়াল টু ভি ওয়াই নট টি প্লাস হাফ ওয়াই জি ইকুয়াল টি। টু ভি ওয়াই নট টি প্লাস নাকি মাইনাস? আচ্ছা, আমরা দেখবো এটা। আমরা একটু আগেই যদিও শিখে আসছি, উপর থেকে নিচ থেকে উপরে গেলে কি হয় কেসগুলো, যে মাইনাস এই যে কেস টুতে নাকি কেস এটাতে নাকি, না এটাতেই, এটাতে রাইট। নিচ থেকে উপরে গেলে কি হয়? মাইনাস। মাইনাস। সো এটাই সেম সেম, জাস্ট কি হবে, এইচ এর জায়গায় ওয়াই হবে, ইউ এর জায়গায় কি হবে, ভি এক্স, ভি ওয়াই নট হবে। ঠিক আছে। হ্যাঁ জি। ওকে, সো হয়ে গেল। ঠিক আছে। সো ভি ওয়াই নট টি মাইনাস কত, হাফ জি ইন্টু টি স্কোয়ার। বুঝতে পারছি। সো জি ফার্স্ট ইকুয়েশন শেষ, সেকেন্ড ইকুয়েশন আসো এখন। ভি স্কয়ার মানে সো ভি স্কোয়ার নাকি ভি ওয়াই স্কোয়ার, রাইট? সো হ্যাঁ ভি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো, ভি ওয়াই নট স্কোয়ার প্লাস সরি মাইনাস টু জি এইচ মাইনাস টু জি টু জি ইন্টু ওয়াই, ওয়াই রাইট? আচ্ছা জি। আচ্ছা, তারপরে আসো থার্ড ইকুয়েশনে। এক, তারপরে কি দুই, তারপরে কি তিন। হ্যাঁ, তারপরে 3 নম্বর বলো। ভি ওয়াই ইকুয়াল টু ভি এক্স ওয়াই নট মাইনাস জিটি। নাইস। তাহলে একটা জিনিস কি খেয়াল করছো, যে এই যে আমি যদি বলি এ থেকে বিতে পৌঁছাইছে, তার মানে কি, এ থেকে বিতে পৌঁছানো মানে কি, ভি এক্স, এ থেকে বিতে পৌঁছানো যেই কথা, দ্যাট ইজ ইকুয়াল টু ভি এক্স নট থেকে ভি এক্সে পৌঁছাইতে সেম কথা। আবার ভি ওয়াই নট থেকে ভি ওয়াইতে পৌঁছাইতে সেম কথা। এই তিনটা ঘটনাই একই সাথে ঘটছে না? হ্যাঁ হ্যাঁ তার মানে কি বলতে পারি, টাইম কিন্তু সব জায়গায় আমার কি থাকতেছে, কনস্ট্যান্ট। মানে টাইম কিন্তু, আমি যদিও চিন্তা করতেছি এক্স এক্সিস ওয়াই এক্সিস করে, এমন কিন্তু না যে এক্স এক্সিসের টাইম একরকম, ওয়াই এক্সিস আর একরকম, টাইমই তো। সেম টাইম থাকবে। ওকে আচ্ছা, জি তো আমরা ইকুয়েশন লেখা শিখলাম, এক্স এক্সিসে শিখলাম, ওয়াই এক্সিসে শিখলাম। সো এখন আমি তোমাকে একটা কাজ দেই, দেখি। আমি যে এইখান থেকে, ধরো আমি একটা রওনা দিছি এইখান থেকে, ইউ ইউ বেগে আমি এই যে একটা প্রাস করছি, ইউ ইউ বেগে, কিন্তু ইউ বেগে, ঠিক আছে। জি আচ্ছা, আর আমার প্রাসটা যে এরকমভাবে পড়ছে, এই যে এরকম পড়ছে, ভালো কথা পড়ছে। এখন আমি জানতে চাই যে প্রাসটার সর্বোচ্চ উচ্চতা কত হবে, তুমি কি বলতে পারবা? আর সর্বোচ্চ উচ্চতা যখন পৌঁছাবে, তখন এক্স এক্সিস বরাবর তার দূরত্ব কত হবে। তাহলে আমি জানতে চাই এই এক্স ইকুয়াল টু কত, আর আমি জানতে চাই এই এক্স এটা কত, এটা কত, ওয়াই ইকুয়াল টু কত, বা সর্বোচ্চ হাইট ইকুয়াল টু কত, বলতে পারবা? হুম। বলো। থেটা কোণে, থেটা কোণে। এক্স ইকুয়াল টু এক্স সাইন এক্স কস থিটা এক্স ইকুয়াল টু, ইউ। বলো। এই বরাবর তো কোনো মান টান দেওয়া নেই তাহলে। কি দেওয়া নাই? ফার্স্ট এক্স, তুমি এক্স বের করতে চাও, তাহলে ফার্স্ট এই প্রাসের প্রবলেমে ফার্স্ট কাজ কি জানো, তোমার ইনিশিয়াল যেটা দেওয়া আছে সেটার আদি এক্স অ্যাক্সিস বরাবর, আদি ওয়াই অ্যাক্সিস বরাবর, এটা ফাইন্ড আউট করো। বুঝি নাই। এই প্রাসের প্রবলেমে তোমাকে আগে কম্পোনেন্টে ডিভাইড করতে হয়। তো তোমাকে কি বেগ দেওয়া আছে, যে এই দিক বরাবর ইউ বেগ দেওয়া আছে, রাইট? হ্যাঁ তাহলে ইউ এক্স ধরবো কি? হ্যাঁ, তাহলে এক্স অ্যাক্সিস বরাবর কত বেগ আছে, তাহলে তোমার ইউ কস থেটা। হ্যাঁ আর ওয়াই অ্যাক্সিস বরাবর কত বেগ আছে, কস ইউ ইউ সাইন থিটা। ইউ সাইন থেটা, রাইট?
সো ইউ সাইন হ্যাঁ। থিটা ইউ কস থিটা। এখন তুমি জানতে চাও কি এক্স, রাইট? এটা কোন দিক হুম। বরাবর সরণ? এক্স অ্যাক্সিস বরাবর সরণ। তাহলে তুমি কি করবা? এক্স অ্যাক্সিস বরাবর সরণের সূত্র কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। জি। সো ইউটি, ইউ কত? এক্স অ্যাক্সিস বরাবর ইউ কত সেইটা লিখবা ইন্টু টি প্লাস কত হাফ ইন্টু এক্স এক্সিস বরাবর ওয়াই, এক্স এক্সিস বরাবর এ ইন্টু টি স্কোয়ার। বুঝতে পারছো? জি। তাহলে কি লিখবা? এই যে ফার্স্ট ব্র্যাকেটে কি লিখবা এখানে? এই ইউ কস থিটা। ইউ কস থিটা, নাইস। তারপরে ব্র্যাকেটে জির মান জি বা ত্বরণ। এ এক্স কত এই ক্ষেত্রে? এদিকে আমার এক্স, এক্স এ এক্স কত? এ ত্বরণ কি এক্স এক্সিসে আছে? না, ওয়াই এক্সিসে। তাহলে এটা জিরো। বুঝছো? আচ্ছা, বুঝতে পারছি। সো আমি এক্স কত? ডিরেক্ট অ্যাপ্লাই মারতাম। আচ্ছা আচ্ছা। সো এক্স ইকুয়াল টু কত? ইউ কস থিটা ইন্টু কত? টি। জি। ওকে, ঠিক আছে। তার মানে যখন ত্বরণ থাকে না সেটা কি সমবেগের সূত্র না? এস ইকুয়াল টু হ্যাঁ। ভিটি। ওকে, এখন আসো ওয়াই অ্যাক্সিসে। ওয়াই অ্যাক্সিসটা করো। কি বলছি? সর্বোচ্চ উচ্চতাটা কত ওয়াই সেটা বের করো। ওকে, ইউ সাইন থিটা ইন্টু টি প্লাস, সরি, মাইনাস সর্বোচ্চ উচ্চতা, রাইট? তাইলে তোমার সরণ কত হয়েছে? এইচ। ওকে, এইচ। ভালো কথা। এবং উপরের দিকে মারলে কেমন হয়? ইউ সামথিং সাইন ইন্টু থিটা টি মাইনাস হাফ ইন্টু উপরের দিকে কত আছে? মানে জি জি ইন্টু টি কত? স্কয়ার। টি স্কোয়ার, নাইস। এখন বলো এই ফার্স্ট ব্র্যাকেটে কি বসবে? ইউ সাইন থিটা বসবে, রাইট? ওকে, আচ্ছা। এখন এই ইউ সাইন থিটা টি মাইনাস কত? হাফ জি টি স্কোয়ার। এইটা দিয়ে তুমি কি বের করতে পারবা? যে ওইখানে টাইমটা কত, মানে ওইখানে পৌঁছাইতে কত টাইম লাগে, রাইট? সো এই ইকুয়েশনটা যেমন ট্রু, এই ইকুয়েশনটাও তো তেমন ট্রু, দেখো তো। সো ভি মানে ওই এই পয়েন্টের বেগ, এই পয়েন্টের বেগ কত? এই পয়েন্টের এই বেগটা কত? জিরো না? হুম। তাই কি না? ভি জি এক্স ভাই। তো, ভি এক্স তো অলওয়েজ আছেই। মানে ভি এক্স মানে কি? আমার ইউ কস থিটা তো অলওয়েজ সেম থাকবে। তোমার প্রত্যেকটা পয়েন্টে ইউ কস থিটা সেম, বাট ওই ম্যাক্সিমাম পয়েন্টে কি আমার এটা তো জিরো, রাইট? এই যে এটা ছোট করে দেখালাম, জিরো। ঠিক আছে? জি। তাইলে এটা কি লেখা যায় যে ভি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু কি ছিল? ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। এইটার ইকুইভ্যালেন্ট ফর্মুলাটা কি হবে? তাহলে জিরো স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার, ইউ স্কোয়ার কত? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, ঠিক আছে? হ্যাঁ। প্লাস, বলো, উপরের দিকে মারছো তাহলে এখানে কি হবে? মাইনাস এ হবে না? মাইনাস টু জি এইচ। জি। ওকে, তাহলে এখান থেকে ক্যাপিটাল এইচ এর ফর্মুলা কি আসে? ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই কি জি। টু জি। একটু কোনো কিছুর কি স্মেল পাও? মানে কিভাবে এটা ইয়া করা যায়? ইউ সাইন থিটা, ইউ সাইন থিটাকে তো ইয়ার কি লেখা যায়? ওই যে আদিবেগ স্কোয়ার বাই টু জি। এইচ এর ফর্মুলা কি? ইউ স্কোয়ার বাই টু জি না? হুম হুম হুম। সো তোমাকে যখন বলবে সর্বোচ্চ উচ্চতা, ইউ হ্যাভ টু কনসিডার অনলি যে মানে ইনিশিয়াল যে বেগটা ছিল, তুমি জানোই তো যে এইচ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই টু জি, রাইট? সো তাইলে তোমার প্রাসের ক্ষেত্রে চিন্তা করবা ইউ সাইন থেটা বসাই দিবা জাস্ট। ঠিক আছে? ঠিক আছে, বুঝতে পারছি। জি। ওকে, সো তুমি এইভাবে আনতে পারো, আবার এই যে এখান দিয়েও আনতে পারো। সো পরীক্ষায় অ্যাকচুয়ালি কোনটা আনবা আমি জানি, সেটা হচ্ছে এটাই অবশ্যই চিন্তা করবা, মানে শর্টকাটের দিকে, রাইট? জি। ওকে, এখন আমাকে বলো যে ওইখানে যাইতে টাইম কত লাগছে, এখন বলতে পারবা? উম, টির মান বের করতে হবে। হুম, টির মান কি? টির মান টির মান বের করো। ফার্স্ট সেকেন্ড ইকুয়েশন থেকে এই যে টির মান তো আর আরেকটা ইকুয়েশন আছে না আমার?
ও আচ্ছা, ওইটা থেকে বের করব। হ্যাঁ, বলো। টি টি কিভাবে বের করা যায়? এখানে আমরা টি বের করছি, এইখানে আমরা এইচ বের করছি। ওকে, নাও টি কিভাবে বের করব? টিটাকে আমরা টি দিলাম, স্মল টি দিলাম জাস্ট উঠতে সময় অ্যাকচুয়ালি। তো এটাকে আমরা কি বলতে পারি বলো? বলো। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, রাইট? হ্যাঁ, সো ভি ইকুয়াল টু ইউ প্লাস কত, এটি। টি। আচ্ছা, সো ভি কত আমার এখানে বলো? ইউ। এ থেকে যে বিতে গেছে, আমার ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা ইকুয়েশন খাটাবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, বলো। বিকজ এক্স অ্যাক্সিস বরাবর তো ওটা সেমই থাকবে, তাই না? হ্যালো? হ্যাঁ, এই কথাটা বুঝলাম না। হ্যাঁ, এই কথাটা হচ্ছে যে আমি বললাম তুমি যদি ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি এই ইকুয়েশনটা এক্স অ্যাক্সিস বরাবর ইউজ করো, তাহলে ওই অ্যাক্সিস বরাবর তো ত্বরণ নাই, তার মানে কি ওই দুটো তো সেমই থাকবে, মানে এই আদি জি বেগ জি, আর শেষ বেগ তো সেমই থাকবে। থাকবে। হ্যাঁ, তার মানে আমরা অ্যাপ্লাই করব কোন বরাবর? ওই ওয়াই এক্সিস ও, বরাবর। বিকজ আমরা বের করতে চাই কি টাইম, তার মানে টাইম কোয়ান্টিটিটা থাকা লাগবে। হবে ওকে, না। হ্যাঁ, সো তাহলে ভি ওয়াই কত বলো তো? এই যে বি পয়েন্টে যেটা বেগ ওয়াই এর, সেটাই কি ভি ওয়াই। বিওয়াই। হ্যাঁ, তাহলে কত সেটা? এই যে এদিকে কত ছিল? ইউ কস, ইউ সাইন থেটা ছিল, আর এদিকে হ্যাঁ, কত ছিল? ইউ কস থেটা ছিল, ঠিক আছে? এখন আমাকে বলো তাহলে ইউ সাইন থেটা থেকে কত হয়ে গেছে সেটা? কত হয়ে গেছে? জিরো। 0। তাহলে আমরা কি এটা লিখতে পারি না? ভি, ভি মানে কি ফাইনাল বেগ। ফাইনাল বেগ ইকুয়াল টু কত লিখবো বলো? ইউ, ইউ মানে কত? ইউ সাইন থেটা, রাইট? হুম। মাইনাস কত? ইউ সাইন থেটা মাইনাস এটি, তার মানে কি জি ইন্টু কত, টি। বুঝতে পারছি? জি। তার মানে টি জি। ইকুয়াল টু কত? ইউ টিউশন। সাইন জি। থেটা বাই জি। তাহলে মনে আছে যে এটা জাস্ট উঠতে সময়, যে কোন ইউ একটা বাই। ইউ বাই জি কি ছিল? জাস্ট উঠতে সময়, আবার নামতে সময় ইউ বাই জি, সো টু ইউ বাই জি ছিল। ওকে, জি জি। সো এটাই আমরা আবার সেম জিনিস, যে ইউ ওয়াই বাই কত, জি, এইভাবে চিন্তা করব জাস্ট উঠতে সময়। তাহলে আমাকে বলতে পারবা যে এ থেকে সিতে যাইতে সময় লাগছে কত? এটা টি, এ টু বিতে যাইতে, ঠিক ইউ আছে? বাই জি। হুম, বলো। টু ইউ বাই জি। নাইস। সো টি এ টু সি যাইতে লাগছে কত? টু টু ইউ। ইউ সাইন থেটা বাই কত, জি। জি। বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। তার মানে এটাই প্রাস। হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি, প্রাসের এরকমই চিন্তা করতে হবে। ওকে, প্রাসের আরও জি। কিছু ইকুয়েশন আছে, বাট আমরা আজকে বেসিকটা দেওয়ার চেষ্টা করতেছি, সো দ্যাট আমরা নেক্সট থেকে আমরা নিজেরাই ইকুয়েশনগুলো বানাতে পারি আর কি, বুঝতে পারি ইকুয়েশনটা কি মিন করছে, কেন লিখছে, এগুলা, ঠিক আছে? জি ভাই। প্রাসের তো নর্মাল প্রাস পড়তেছি, তো আমরা আবার একটু এই টাইপের প্রাসও দেখবো। দেখো এই যে এইটা দেখছো, মানে উপর থেকে উঠে নামতে 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 আবার নিচে নামে গেছে, মানে ওই যে কেস ওয়ান, কেস টু, কেস থ্রি, ফোর, কেস ফোর পড়ছি না? জি। হ্যাঁ, এই এই চারটা কেচ আবার থাকবে আর কি, প্রাসের জন্যও থাকবে, ঠিক আছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো ইকুয়েশনগুলো কি কঠিন লাগতেছে? তুমি কিন্তু অবশ্যই বাসায় দেখবা, এটা না হ্যাঁ, দেখলে দেখ। কিন্তু বুঝতে পারবে না, ঠিক আছে? সব থেকে ইজি চ্যাপ্টার এটা, ঠিক আছে? ইজি জি প্লাস ভাই। আবার কঠিনও, মানে তুমি দেখলে ইজি, না দেখলে আবার কঠিন, সো এটাই। ওকে, জি। তো আজকে কি এ পর্যন্তই রাখবো? জি ভাইয়া, থাক। ওকে, নেক্সট আবার কবে পড়বা? আর তুমি এই কাল। যে ম্যাগনেটের কি সমস্যা হচ্ছে নাকি কোনো? না না, সৃজনশীলগুলো শুরু করছো? হ্যাঁ, একটু একটু মেবি প্রবলেম ছিল, এটা আমি আরো একটা এক করে তারপর একসাথে দেখাবো না। ওকে ওকে, শিওর, যে কোনো সময় দেখায়, সমস্যা নেই। আর হচ্ছে তাহলে নেক্সট কবে পড়বা পড়বা? কালকেই পড়ি, কাল হচ্ছে শনিবার আছে। হুম, ওকে, কালকে 9টায় তাহলে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ঠিক আছে কাইসা। ওকে, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।